Hello everyone, my name is Shomujit Pandit and you are watching Macout Ingman, and today we are discussing the lecture of network theory, circuit theory. And আজকে যে টপিকটা আমরা আলোচনা করবো সেটা সাইনোসয়েডাল স্টেডি স্টেট অ্যানালাইসিস। এতদিন পর্যন্ত আমরা নেটওয়ার্ক থিওরিতে যে টপিকগুলো কভার করেছি সেগুলোর মধ্যে হচ্ছে আমরা বেসিক কনসেপ্ট দেখলাম, নেটওয়ার্ক থিওরেমস গুলো পড়লাম, থেভেনিন, নর্টন, ম্যাক্সিমাম পাওয়ার, এসব আমরা দেখলাম। এবং তারপরে আমরা টু পোর্ট নেটওয়ার্কে দেখলাম, টু পোর্ট নেটওয়ার্ক সম্পর্কে পড়লাম, তারপরে আমরা ইন্টার কানেকশন গুলো দেখলাম। এবং এখন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা ডিসি সার্কিট নিয়ে আলোচনা করেছি, কিন্তু আমাদের এখন আস্তে আস্তে ঢুকতে হবে এসি সার্কিট নিয়ে আলোচনা করতে হবে। কারণ সেই আলোচনা করলেই আমাদের এখানে আমরা বিভিন্ন সাইনোসয়েডাল সিগন্যাল, সাইনোসয়েডস, ফেজর, এইসব জিনিসে আমরা আলোচনা করব। এইগুলো জিনিসে আমাদের মেইনলি নেটওয়ার্ক থিওরিতেও অ্যাপ্লাই হয়, কারণ নেটওয়ার্ক তো সবসময় একটা কনস্ট্যান্ট ডিসি পাওয়ার দেয় না। এখানে পাওয়ার যেহেতু আমরা আমাদের বাইরে তোমরা দেখতে পারবে 50 হার্টজ এর এসি সিগন্যাল দেওয়া হয়। মানে এই এসি সিগন্যালটা কি, কেমন হয়, কি রিপ্রেজেন্টেশন, সেই জিনিসটা নিয়ে আমরা এসি কারেন্ট নিয়ে ঢুকবো। এবং সেখানেই ফার্স্ট আমাদের যে টপিকগুলো শুরু করতে হবে সেটা হচ্ছে সাইনোসয়েডাল স্টেডি স্টেট অ্যানালাইসিস। এখানে আমাদের কি কি টপিক আমরা কভার করব? আমরা সাইনোসয়েডস কি সেটা দেখব, ফেজর কিভাবে তৈরি করে সেটা দেখব, এবং ফেজর রিলেশনশিপস কিভাবে বিল্ড হয়, লাইক রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাকটেন্স, এই ক্ষেত্রে ফেজর ফেজর রিলেশনশিপ কেমন হয় সেটা দেখব। আমার বিভিন্ন রকম পাওয়ার সম্পর্কে আলোচনা করব, ইনস্ট্যান্টানিয়াস পাওয়ার, এভারেজ পাওয়ার, আরএমএস পাওয়ার। এবং তারপরে আমরা আলোচনা করব যে অ্যাপারেন্ট পাওয়ার বলতে কি বুঝি, পাওয়ার ফ্যাক্টর বলতে কি বুঝি, এবং এছাড়া আমরা কমপ্লেক্স পাওয়ার, রিয়াক্টিভ পাওয়ার কি জিনিস সেগুলো দেখবো। এবং আরো দেখবো যে পাওয়ার ট্রায়াঙ্গেল কি বুঝি সেটা আমরা দেখবো। এবং আমরা আরো যে আরএল সার্কিট, আরসি সার্কিট, আরএলসি সার্কিট, সিরিজ প্যারালাল, সেগুলোর ফেজর রিলেশনশিপ কেমন হয় সেটা আমরা দেখবো। এবং সবার লাস্টে আমরা আরএমএস এন্ড এভারেজ ভ্যালু, যে ওয়েভ ফর্ম গুলো আমরা ওয়েভ ফর্ম থেকে কেমন করে বার করতে পারি সেই জিনিসটা দেখবো, কারণ 1-2 নম্বরের পরীক্ষায় আসতে পারে। এই জিনিসগুলো আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। মানে খুব অনেকটা বড় ভিডিওতে চলেছে, তো একটু সবর রাখো এবং কনস্ট্যান্টলি তোমরা দেখে যাও। এই টপিকগুলো তোমরা বেসিক ইলেকট্রিক্যাল যদি পড়ে থাকো ফার্স্ট ইয়ারে ভালো করে, সেখানেও এই এসি সার্কিটে এই টপিকগুলো কভার করা হয়েছিল। তো তাও আমি একবার ওগুলো রিকল করে করে, যেহেতু আবার নেটওয়ার্ক থিওরিতে এগুলো কনসেপ্ট আছে, তা আমরা আবার একটু হালকা ডিসকাস করব। তো সবার প্রথমে যে টপিকটা আমাদের আলোচনা করতে হবে সেটা হচ্ছে সাইনোসয়েডস। ঠিক আছে, তো সাইনোসয়েডস কি? সাইনোসয়েডস হলো অ্যাকচুয়ালি সিগন্যাল যেটা কি সাইন বা কোসাইন ফাংশনের ফর্মে আছে, সেটা কি বলি আমরা সাইনোসয়েড। ঠিক আছে, যেমন এখানে একটা সিগন্যাল তোমরা দেখতে পাচ্ছ, সিগন্যালটা কি আছে, ভিটি ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি। মানে আমরা ধরে নিচ্ছি একটা সিগন্যাল আছে, যে সিগন্যালটা অ্যাকচুয়ালি কি, সিগন্যালটার যে রিপ্রেজেন্টেশন হচ্ছে ভিএম সাইন ওমেগা টি, সেটা কি একটা সাইন ওয়েভ আছে। এবং সাইন ওয়েভ মানে, এবং আমরা তারা এখানে কি দেখতে পাচ্ছি, এই ভিএমটা কি জিনিস, এই ভিএম সাইন ওমেগা টি, এই ভিএমটা হচ্ছে আমার কি ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড। এবার অ্যাম্পলিটিউড মানে কি, এটা পজিটিভে ম্যাক্সিমাম ভিএম পর্যন্ত যাবে এবং নেগেটিভে ম্যাক্সিমাম হলো মাইনাস ভিএম পর্যন্ত যাবে। এটা হলো ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড ভিএম, ভিএম সাইন ওমেগা টি, এবং তারপরে সেটা সাইন ফাংশন হিসেবে চলতে থাকবে। এবার তাহলে এটার টোটাল পিক টু পিক কত হচ্ছে, মানে এই উপরে যে ম্যাক্সিমাম ভিএম থেকে মাইনাস ভিএম, তাহলে পিক টু পিক কত হচ্ছে, 2 ভিএম হচ্ছে। এবার আমরা ধরলাম এই যে যেটা একটা সাইন ফাংশন, সাইন ফাংশন কি পিরিয়ডিক হয়, তো ধরলাম এই ফাংশনটা ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড হলো টি, মানে টি টাইম পর পরে কি সেম ফাংশন রিপিট হচ্ছে। দ্যাট মিনস যদি পিরিয়ডিক ফাংশনের যে সিগন্যাল সিস্টেমে তোমরা রিপ্রেজেন্টেশন পড়েছো, যদি না পড়ে থাকো অবশ্যই পড়বে, যে সেটা রিপ্রেজেন্টেশন হয় যে ভি টি প্লাস মাইনাস এনটি ইকাল টু ভিটি। মানে প্রত্যেকটা এনটি মানে প্রত্যেকটা পিরিয়ড যদি আমি পেছনে যাই, বা এক পিরিয়ড পেছনে গেলাম, এক পিরিয়ড সামনে গেলাম, তাহলে আমরা সেম যে আমার ওয়েভ ফর্মটা আমরা সেই সেম ফর্মই পাবো। এটি হচ্ছে পিরিয়ডিক সিগন্যালের রিপ্রেজেন্টেশন। এবার আমরা আরেকটা, এটা আমরা এই ভিএম নিয়ে যা আলোচনা আছে আমরা করলাম, ঠিক আছে, অ্যাম্পলিটিউড নিয়ে আলোচনা করলাম। এবার যেটা আছে সাইন ওমেগা টি। তাহলে এই ওমেগাটির মধ্যে ওমেগাটা কি জিনিস, এই ওমেগাটাকে বলা হয় অ্যাঙ্গেল ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিতে নর্মাল ফ্রিকোয়েন্সি রিলেশন কি হয়, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, আর নর্মাল ফ্রিকোয়েন্সি হচ্ছে হার্টস। দ্যাট মিনস আমরা কি বলি যে ওমেগা ইকাল টু 2 পাই এফ। ঠিক আছে, তাহলে ফ্রিকোয়েন্সি কি হচ্ছে ওমেগা বাই 2 পাই। আমরা আরো জানি যে ফ্রিকোয়েন্সি কি হয়, 1/পিরিয়ড হয়, তাহলে 1/টি। দ্যাট মিনস টি ইকাল টু কি হচ্ছে, টি ইকাল টু কিন্তু 2 পাই বাই ওমেগা হয়ে যাচ্ছে। তাহলে ওমেগা ইকাল টু আমরা বলতে পারি 2 পাই বাই টি।
সিম্পল জিনিস। এবার এই সাইডে কি লেখা আছে এসব ছাড়ো, ওটা দেখে কোনো লাভ নেই। এখানে আমরা দেখেছি যে ফেজ শিফট যেটা হয়, তোমরা এটাও সিগন্যাল সিস্টেমে পড়বে, ফেজ শিফট বলে। যদি আমার পজিটিভ ফেজ শিফট হয় তাহলে কি হয়, আমাদের সিগন্যাল যেটা হয় সেটা কি পেছন দিকে ল্যাগ করে। এবং যদি আমরা মাইনাস ফেজ করি, সেই ক্ষেত্রে আমাদের কি সিগন্যালটা লিড হয়, সিগন্যালটা এগিয়ে যায়। তোমার নিজের রিপ্রেজেন্টেশনে তোমরা এখানে দেখতে পাবে, এটা সিম্পল জিনিস, এটা এমন বোঝার কিছু নাই। তাহলে আমরা সাইনোসয়েড বুঝলাম যে একটা, আমরা যদি কোনো একটা ভোল্টেজ বা কারেন্টকে যদি আমরা সাইন বা কোসাইনে রিপ্রেজেন্ট করি, বা কোসাইন ফাংশন হিসেবে ওরা রিপ্রেজেন্ট হয়, তাহলে সেটাকে বলছি আমরা সাইনোসয়েড। এই জন্যই এটাকে আমরা সাইনোসয়েডাল স্টেডি স্টেট আলোচনা করছি এখানে, ঠিক আছে? তো সাইনোসয়েড বুঝলাম। এবার হোয়াট ইজ ফেজর? এই যে আমরা সাইনোসয়েডটা দেখছি, এই সাইনোসয়েডটাকে যদি আমরা এমন একটা কমপ্লেক্স নাম্বার রিপ্রেজেন্ট করছি, যে কমপ্লেক্স নাম্বার ওই সাইনোসয়েডের অ্যামপ্লিটিউড আর ফেজকে রিপ্রেজেন্ট করবে, সেটাকে বলছি আমরা ফেজর। মানে our complex number that represents the amplitude and phase of a sinusoid is called phasor. যেমন তোমরা নিচে যদি এই সাইনোসয়েডটা দেখো যে ভিটি ইকুয়াল টু 3 cos ওমেগা টি প্লাস 30 ডিগ্রি, এখানে কি আছে, ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড কত 3, আর এর ফেজ অ্যাঙ্গেল কত আছে 30 ডিগ্রি। তাহলে এটাকে যদি আমি ফেজর রিপ্রেজেন্টেশন করি, তাহলে আমরা পাবো হচ্ছে 3 অ্যাঙ্গেল থিটা 30 ডিগ্রি, যেখানে 3টা হচ্ছে আমার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড আর 30 ডিগ্রি হচ্ছে আমার ফেজ অ্যাঙ্গেল। এইটাকে বলছে ফেজর রিপ্রেজেন্টেশন। এটাকে আরেকটা ভাবে রিপ্রেজেন্ট করতে 3/√2, সেটা হচ্ছে আরএমএস ভাবে করা যেতে পারে। আর কারণ আরএমএস আমরা জানি কি, আরএমএস হলো ভিএম/√2 হয়, মানে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড বাই হচ্ছে √2, সেটা হচ্ছে আরএমএস ভ্যালু হয়। তো এইভাবে রিপ্রেজেন্ট করে। তো আপাতত এটাতে ফোকাস করো, 3 অ্যাঙ্গেল 30 ডিগ্রি। তো এটা তোমরা কোথায় দেখেছো, যদি হালকা করে মনে করো কোথায় দেখেছো? এটা কিন্তু আমরা ফার্স্ট ইউনিটে যখন আমরা ওই পোলার ফর্ম রেক্টেঙ্গুলার ফর্ম করেছিলাম, সেখানে কিন্তু এই পোলার ফর্ম এইটাই ছিল। অ্যাকচুয়ালি পোলার ফর্ম হলো একটা ফেজর রিপ্রেজেন্টেশনের ফর্ম। সেটা এইখানে আমরা ওই জিনিসগুলোই আলোচনা করবো, যে রেক্টেঙ্গুলার ফর্ম কি, পোলার ফর্ম কি, এবং এক্সপোনেনশিয়াল ফর্ম একটা নতুন পড়বো, যে কমপ্লেক্স নাম্বারকে আমরা কিভাবে কি প্রেজেন্ট করতে পারি। আমরা নর্মালি যে কমপ্লেক্স নাম্বারগুলোকে জেড টার্মে প্রেজেন্ট করি, মানে হচ্ছে এই যে জেড ইকাল টু এক্স প্লাস জে ওয়াই। তো এইটা কি, এই জে মানে হলো √/-1, যেটা আমরা জানি অবশ্যই, এটা যে কমপ্লেক্স নাম্বার রিপ্রেজেন্ট করি, এটা কি, এটাকে বলা হয় রেক্টেঙ্গুলার ফর্ম। যেখানে কি হয়, এই এক্সটা হচ্ছে আমার রিয়েল পার্ট অফ জে, আর ওয়াইটা হচ্ছে আমার ইমাজিনারি পার্ট অফ জে, রাইট? তো এটা হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্ম। এই সেম ভাবে যদি আমি রিপ্রেজেন্ট করি পোলার ফর্ম আর এক্সপোনেনশিয়াল ফর্ম, তাহলে সেই ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে আমার দুটো টার্ম দেখতে হবে। ম্যাগনিটিউড, মানে আমার যে এই যে কমপ্লেক্স নাম্বারটা আছে তার ম্যাগনিটিউড যেটা আছে সেটা ধরলাম আর, ঠিক আছে? এবার আর যদি আমার ম্যাগনিটিউড হয়, আর যদি ধরো ফেজ অ্যাঙ্গেল যদি আমার থিটা হয়, তাহলে আমার পোলার রিপ্রেজেন্টেশন হবে হচ্ছে জেড ইকাল টু আর অ্যাঙ্গেল থিটা, আর এক্সপোনেনশিয়াল রিপ্রেজেন্টেশন হবে জেড ইকাল টু আর ই টু দি পাওয়ার জে থিটা। এটা আমার রিপ্রেজেন্টেশন, কিভাবে রিপ্রেজেন্ট করি। এবার এই রিপ্রেজেন্টেশনটা তো যদি দুইটাই সেম জিনিসের রিপ্রেজেন্টেশন, তাহলে এই জিনিসের মধ্যে নিশ্চয়ই কোনো রিলেশনশিপ আছে, কারণ দুইটা সেম জিনিসই রিপ্রেজেন্ট করছি। তো সেটাই আমরা এখন এক্সপ্লোর করবো। আমরা যদি রেক্টেঙ্গুলার ফর্ম দেখি, সেটাকে জেড ইকাল টু এক্স প্লাস জে ওয়াই দেখছি। তাহলে এক্স প্লাস জে ওয়াই যদি রেক্টেঙ্গুলার ফর্ম হয়, তাহলে এর ম্যাগনিটিউড কত হবে? তাহলে এর ম্যাগনিটিউড যদি আমি ধরি আর, সেটার ম্যাগনিটিউড কত হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার √/। সিম্পলি ঠিক আছে, এটা আর ইকাল টু √/এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে। কারণ এটা এটা যদি তুমি ট্রাইঙ্গেল হিসাবে দেখো, মানে পিথাগোরাসের থিওরেম অনুযায়ী দেখো, তাহলে আমার কি ট্রাইঙ্গেল বানাতে হবে। তো ইমাজিনারি পার্ট আর রিয়েল পার্টের মধ্যে যদি আমরা এই যে ফেজরটা যদি ডায়াগ্রাম আঁকি, সেটা কি হবে, এক্স ওয়াই আমার ফেজর হবে। কারণ আমি যে এখানে এক্স প্লাস জে ওয়াই ধরেছি, তাহলে এক্স ওয়াই আমার ফেজর হবে, মানে ওয়াই হবে আমার জে মানে হলো ইমাজিনারি পার্টে, আর জে মানে হলো ইমাজিনারি পার্টের দিকে হবে, আর এক্স আমার রিয়েল পার্টের দিকে হবে। তাহলে এই হচ্ছে আমার ফেজর ডায়াগ্রামটা আসছে। এবার হচ্ছে এটার অ্যাঙ্গেল হলো θ ডিগ্রি, আর এই যে ম্যাগনিটিউডটা, এই ম্যাগনিটিউডটা আমরা ধরছি আর। তাহলে এই আর ম্যাগনিটিউড কেমন করে পারবো? এখানে যদি আমি এটাকে, এটা আমার হাইপোটেনিয়াস, এটা অল্টিটিউড, আর এটা বেস, তাহলে সে কি হচ্ছে, বেস স্কোয়ার প্লাস অল্টিটিউড স্কোয়ার √/। সেটা হচ্ছে আমি সিম্পলি পাচ্ছি আমি আমার পাইথাগোরাস থিওরেম থেকে। তো এই পাইথাগোরাস থিওরেম থেকে আমরা এই ম্যাগনিটিউডটা পাচ্ছি। এবার ম্যাগনিটিউড আমরা পেয়ে গেছি, মানে আর পেয়ে গেছি, তাহলে আমরা থিটাটার কি রিলেশন বার করতে পারি? আমরা আর আর জানি, ওয়াই জানি, এক্স জানি। তাহলে সিম্পলি আমরা এটাকে সাইন থিটা, কস থিটা, এগুলো দিয়ে বার করতে, ট্যান থিটা, এগুলো দিয়ে বার করতে পারবো। তো আমরা ট্যান থিটাতে করলাম, আগে আর এর রিলেশনে আসছি না, ট্যান থিটাতে আসছি। ট্যান থিটা আসলে আমরা ওয়াই বাই এক্স পাচ্ছি। ওয়াই বাই এক্স, দ্যাট মিনস থিটা ইকাল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তো এখানে আমরা এরকম করে কসও পাচ্ছি, সাইনও পাচ্ছি। ঠিক আছে, এখান থেকে আমরা এক্স ইকাল টু বার করতে পারছি আর কস থিটা, ওয়াই ইকাল টু পাচ্ছি আর সাইন থিটা। তো সিম্পলি যদি আমরা এক্স আর ওয়াই এর ভ্যালুটা যদি এই প্রথম রেক্টেঙ্গুলার ফর্মে পুট করি, তাহলে আমরা সিম্পলি একটা ফর্ম পাচ্ছি, জে ইকাল টু আর কস থিটা প্লাস জে সাইন থিটা। এই যে রিলেশন দেখতে পাচ্ছ, এইটাকে বলে হচ্ছে পোলার এন্ড রেক্টেঙ্গুলার ফর্মের রিলেশনশিপ, রাইট? এবার এইখানে একটা জিনিস দেখো, জেড ইকাল টু আর কস থিটা প্লাস জে সাইন থিটা, আবার এদিকে জেড ইকাল টু আর ই টু দি পাওয়ার জে থিটা। দ্যাট মিনস আমরা কি বলতে পারি? দ্যাট মিনস আমরা বলতে পারি যে ই টু দি পাওয়ার জে থিটা ইকাল টু কস থিটা প্লাস জে সাইন থিটা হইতে পারে,
কারণ সেম জিনিসই তো আমরা বারবার করছি না, যে 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 নিয়ে কাজ করছি, জেড জেড নিয়ে কাজ করছি, তো সেম জিনিসই হওয়া উচিত। তো সেই জিনিসটাই এখানে আমরা এটা নিয়ে এখন দেখবো যে এটা কি অ্যাকচুয়ালি প্রুভ হয় কিনা, সেটা আমরা দেখবো যে ই টু দি পাওয়ার জে থিটা ইকুয়াল টু কস থিটা প্লাস জে সাইন থিটা যদি আমরা করি, তাহলে কি আমরা কি পাচ্ছি। তাহলে এখানে এই যে কস থিটা আছে এখানে কোনো জে নাই, মানে এটা হচ্ছে রিয়াল পার্ট। আর এই জে সাইন থিটা যেটা ইমাজিনারি পার্ট, দ্যাট মিনস রিয়াল পার্ট অফ ই টু দি পাওয়ার জে থিটা হচ্ছে কস থিটা, আর ইমাজিনারি পার্ট অফ ই টু দি পাওয়ার জে থিটা ইজ সাইন থিটা। নাও এবার যদি আমরা একটা ওয়েভ ধরি, মানে সাইনোসয়েডাল ওয়েভ ধরি, যে ভিটি ইকাল টু ভিএম কস ওমেগা টি প্লাস থিটা, এরকম একটা মানে সাইন ওয়েভ ধরলাম। তাহলে এই সাইন ওয়েভটা যদি দেখো, এখানে কি ধরছি, কস ধরেছি। আমরা দেখেছি কস পার্টটা কি হয়, রিয়েল পার্ট অফ ই টু দি পাওয়ার জে থিটা। দ্যাট মিনস আমরা এই কস কস ওমেগা টি প্লাস থিটাকে আমরা বলতে পারি রিয়েল পার্ট অফ ই টু দি পাওয়ার জে ওমেগা টি প্লাস থিটা। আর এই ভিএমটা যদি মাল্টিপ্লাই হচ্ছে, ভিএম আমরা দিয়ে দিলাম। দ্যাট মিনস এই ভিটি হচ্ছে দ্য ইমাজিনারি রিয়েল পার্ট অফ ভিএম ই টু দি পাওয়ার জে ওমেগা টি প্লাস থিটা। এখন এই ই টু দি পাওয়ারটা যদি আমি ভাঙি, তাহলে কি গুণে আসবে, ই টু দি পাওয়ার যদি উপরে প্লাস থাকে তাহলে ওটা আমরা মাল্টিপ্লিকেশন আনতে পারি। দ্যাট মিনস রিয়েল পার্ট অফ ভিএম ই টু দি পাওয়ার জে ওমেগা টি আর ইউ টু দি পাওয়ার জে থিটা। এবার বলছি এই পুরো পার্টটা রিয়েল পার্ট, আর এখানে জে আছে, দ্যাট মিনস আমরা এই পুরো ইমাজিনারি পার্টটাকে উড়িয়ে দেবো, এটাকে আমরা নেগলেক্ট করতে পারি। দ্যাট মিনস আমরা পাচ্ছি হচ্ছে ভিটি ইকুয়াল টু ভিএম ই টু দি পাওয়ার জে থিটা। অ্যান্ড ভিএম ই টু দি পাওয়ার জে থিটা কি, এটা একটা ফেজর রিপ্রেজেন্টেশন। কোন ফেজর রিপ্রেজেন্টেশন? এটা হচ্ছে আমার যে আমার এক্সপোনেনশিয়াল ফর্ম, সেই রিপ্রেজেন্টেশন। দ্যাট মিনস আমাদের মামলা কিন্তু প্রুভ হয়ে গেল, ঠিক আছে, মামলা কিন্তু প্রুভ হয়ে গেল। এটা কি আমরা আবার ভি ফেজর ইকাল টু ভিএম অ্যাঙ্গেল থিটা বলছি, মানে মামলা পুরো আমাদের প্রুভ হয়ে গেল। এবং এই সাইডে কি লেখা আছে এটা তেমন ইম্পর্টেন্ট না, এটা ছাড়ো, মানে দ্যাট মিনস বলছে সরি, এইখানে আমরা যে এই সেম জিনিস যেটা আমরা ভোল্টেজ নিয়ে করছিলাম ফেজর রিপ্রেজেন্টেশন, সেই রিপ্রেজেন্টেশন আমরা কারেন্ট দিয়েও করতে পারি। যে আই এম, সেই ক্ষেত্রে আমরা কি হবে, আই ফেজর ইকাল টু আই এম অ্যাঙ্গেল বা থিটা টু আলাদা অ্যাঙ্গেল হইতে পারে বা সেম অ্যাঙ্গেলও হইতে পারে, সেই জিনিসটা আমাদের হবে। এবার ফেজর অ্যাকচুয়ালি কি হবে, ওয়েভকে দেখায়, সেই জিনিসটা আমরা এখানে দেখেছি। যে দুটি ধরো ফেজর এরকম আছে, দ্যাট মিনস এই রিয়াল অ্যাক্সিস, এই রিয়াল অ্যাক্সিস, ইমাজিনারি অ্যাক্সিস, এইখানে ফেজর আছে। দ্যাট মিনস এই ফেজরটা এই পয়েন্টটাকে ইন্ডিকেট করছে, এই ফেজরটা এই পয়েন্টটাকে ইন্ডিকেট করছে, এই ফেজরটা এই পয়েন্টকে ইন্ডিকেট করছে, আর এই ফেজরটা কি হচ্ছে, এই পয়েন্টকে ইন্ডিকেট করছে। দ্যাট মিনস এইভাবে যখন একটা ডায়াগ্রাম যাচ্ছে, আর তাহলে এই যে ফেজরটা এইভাবে সার্কেলে এভাবে ঘুরছে, ফেজর এইভাবে ঘুরতে থাকবে। আর ওই ফেজর অনুযায়ী অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অনুযায়ী কি হবে, ওয়েভটা ইনক্লাইন করছে না ডিক্লাইন করছে, সেই জিনিসটা আমরা দেখতে পারবো। ঠিক আছে, এটাই হলো সিম্পল ফেজর রিপ্রেজেন্টেশন। এটা আরো ভালো বুঝতে পারবে একটা ফেজর রিপ্রেজেন্টেশন অ্যানিমেশন সার্চ করে নিও ইউটিউবে, তোমরা বা দেখতে পাবে, জিনিসটা খুব সুন্দর লাগে জিনিসটা। নেক্সট আমরা যেটা দেখবো, ফেজর রিলেশনশিপ বিটুইন দ্য পিওর রেজিস্টার, পিওর ইন্ডাক্টর এন্ড কপার ক্যাপাসিটর। যে এদের ক্ষেত্রে ফেজর ডায়াগ্রামটা কি হয়, যে ভি আর আই এর মধ্যে রিলেশনশিপ কেমন করে হয়। সর্বত রেজিস্টার নিয়ে আলোচনা করি, এই সাইডে রেজিস্টারে ফোকাস করো, এই দুটো আপাতত সারা রাখো। রেজিস্টারের ক্ষেত্রে কি ধরলাম, একটা আমার এখানে দেওয়া আছে ভোল্টেজের ভিটি, আর একটা কারেন্ট হচ্ছে, তার জন্য জেনারেট হচ্ছে আইটি, কার উপর দিয়ে লোড নেওয়ার আর। তো সেই ক্ষেত্রে যদি আমি ইমাজিন করি, আমি এখানে কি করব, আমাদের ফেজর রিলেশনশিপের কনসেপ্ট হচ্ছে আমরা ভোল্টেজটাকে ইমাজিন করব, মানে ভোল্টেজটাকে আমরা ধরে নেব এবং সেটা রেসপেক্টে কারেন্ট বার করব, এবং দেখবো যে কারেন্টের রিলেশন কি আসছে, মানে কারেন্টের রিলেশন ভোল্টেজের ফেজরের সাথে দুইটা ফেজরের রিলেশন কি আসছে, এটা আমাদের টার্গেট। বা যদি কোনো ক্ষেত্রে আমরা উল্টা করতে পারি, মানে কারেন্ট ধরে নিতে পারি, তারপর কারেন্ট থেকে আমরা ভোল্টেজ বার করতে পারি। ঠিক আছে, দুটো করলেই একই রকমই আসবে রেজিস্টরের ক্ষেত্রে, বা ইন্ডাক্টর আর ক্যাপাসিটরের ক্ষেত্রে একটু চেঞ্জ হবে, সেটা আমি পরে বলছি। রেজিস্টরের ক্ষেত্রে দেখুন কারেন্ট আর একে অপরের মধ্যে ডিপেন্ড করছে। তার মানে এখানে ভোল্টেজ থেকে শুরু করলাম, তো ভোল্টেজ আমি ধরে নিচ্ছি ভিএম কস ওমেগা টি প্লাস ফাই এর মধ্যে এখানে থিটা ধরেছি, ফাই থিটা। আর আমরা ধরেছি এর ফেজরটা কি হচ্ছে, তাহলে ভি ফেজর হচ্ছে ভিএম অ্যাঙ্গেল থিটা। ঠিক আছে, এটা আমার ফেজর। এবার এবার যদি তাহলে এবার যদি আমি ফর্মুলাতে আসি, আমার সিম্পল ওহমের ফর্মুলা যদি আসি, তাহলে কি ভিটি ইকাল টু আর আইটি হয়, তাহলে আইটি ইকাল টু ভিটি বাই আর হবে। আর এই ভিটি যদি আমি ফর্মুলা বসিয়ে দিই, ভিএম কস ওমেগা টি থিটা বসিয়ে দিই, তাহলে কি হবো, ভিএম বাই আর কস ওমেগা টি প্লাস থিটা। এবার এই ভিএম বাই আর যেটা আছে, ভিএম বাই আর এখানে, ভিএম বাই আর, এবার আমি যদি করি এই ভিএম বাই আর কস ওমেগা টি থিটা, তাহলে ভিএম বাই আর এখানে কনস্ট্যান্ট পাচ্ছি, আমার কি অ্যামপ্লিটিউড কনস্ট্যান্ট পাচ্ছি, অ্যামপ্লিটিউড। আর এবার কস ওমেগা টি থিটা, দ্যাট মিনস এই পুরো পার্টটাই কিন্তু একটা আমার কি হতে ফেজর, ফেজর বার করতে পারি। কিভাবে ফেজর বার করতে পারি, যে এই ভিএম বাই কস আমার কনস্ট্যান্ট ম্যাক্সিমাম পাওয়ার, ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, আর এখানে ফেজ অ্যাঙ্গেল হচ্ছে থিটা। দ্যাট মিনস আমরা আই ফেজর কি পাচ্ছি, ভিএম বাই আর অ্যাঙ্গেল থিটা বা অ্যাঙ্গেল থিটা। তো এইটাই হচ্ছে আমার ফেজর রিপ্রেজেন্টেশন আই। তাহলে এই দুটো ফেজরের মধ্যে রিলেশনশিপ কি আসছে, যে আই ইকাল টু আই ফেজর ইকাল টু ভি ফেজর বাই আর। দ্যাট মিনস ভি ফেজর ইকাল টু আর ইন্টু আই ফেজর।
সিম্পলি আমাদের এরকম একটা ফেজর রিপ্রেজেন্ট আসবে যে আই আর আর দুইটা সেম অ্যাঙ্গেলেই আছে, কোনো ল্যাগ লুক কিছু নেই, কারণ দেখো কোনো অ্যাঙ্গেলের কিছু জাস্ট মাল্টিপ্লাই হচ্ছে আর দিয়ে, মানে অ্যাম্পলিটিউডটা মানে ম্যাগনিটিউডটা বেশি হবে। দেখেন এইখানে আমার যদি ভোল্টেজ থাকে এই অ্যাঙ্গেলে, এই সেম অ্যাঙ্গেলে এখানে আমার আর আসবে, যেটা এখানে আমি রিপ্রেজেন্ট করা হয়নি, এই সেম অ্যাঙ্গেল সেম সেম অ্যাঙ্গেলেই এখানে এই বরাবরই আমার আই আসবে, বাট সেটা কি হবে, আই এর ম্যাগনিটিউডটা কম হবে, রাইট? এটি হচ্ছে কেস, আর কিছু না। তো এবার যদি আমরা ইন্ডাক্টরের ক্ষেত্রে দেখি, ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা কি জানি, ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা জানি যে ইন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্টটা ডিপেন্ড করে কার উপরে, ভোল্টেজের উপরে, সরি ভোল্টেজটা ডিপেন্ড করে কারেন্টের উপরে, কারেন্ট যত বাড়বে সেই হিসাবে তার ডেরিভেটিভ হিসাবে ভোল্টেজ বাড়বে, কারণ ভি ইকাল টু এল ডিআইডিটি। তো এই ক্ষেত্রে যদি আমরা ভোল্টেজ থেকে অ্যাপ্রোচ করি সেই ক্ষেত্রে আমরা কারেন্ট কিন্তু পারবো না, এই ক্ষেত্রে আমাকে কারেন্ট থেকে অ্যাপ্রোচটা করতে হবে। যদি আমরা কারেন্টটা ইমাজিন ধরে নেব এবং সেখান থেকে আমরা ভোল্টেজটা বার করবো, সেম ওয়েতে এটা মনে রাখবে যে আমরা একটা ধরবো আর একটা বার করবো। এখানে আইটি ইকাল টু আই এম কস ওমেগা টি প্লাস থিটা আমরা ধরেছি, এবং এটার ফেজর কত হচ্ছে, আই ফেজর ইকাল টু আই এম থিটা, আই এম আই এম থিটা। এখন এই এটার ক্ষেত্রে আমরা ভিটি যদি ফর্মুলা অ্যাপ্লাই করি যে ভি ইকাল টু এল ডিআই ডিটি, সেক্ষেত্রে আমি পাচ্ছি যে এল ডিআই ডিটি অফ এই যে ডিআই আইটি, এটা বসিয়ে দিলাম যে আই এম কস ওমেগা টি থিটা, এটার উপর আমরা ডেরিভেটিভ করছি, ডেরিভেটিভ করলে পারবো মাইনাস ওমেগা আই এম সাইন ওমেগা টি প্লাস থিটা, কস থেকে আমার মাইনাস সাইন হচ্ছে। এবার এই যে মাইনাস সাইনটা গেছে, আমরা মাইনাস সাইনকে আরো কি করতে পারি, মাইনাস সাইনকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি কস ওমেগা টি প্লাস, মানে মাইনাস সাইনকে সাইনটাকে কি রিপ্রেজেন্ট করতে পারি, আমরা মাইনাস সাইন থিটাকে রিপ্রেজেন্ট করতে পারি কস কস থিটা মানে প্লাস 90, এটা আমরা পড়েছি ওই জিনিসটা। তো সেই জিনিসটি আমরা এখানে করেছি, মাইনাস সাইন ওমেগা টি প্লাস থিটাকে আমরা রিপ্রেজেন্ট করেছি কস ওমেগা টি প্লাস থিটা প্লাস 90 ডিগ্রি, এন্ড বাকি পার্টটা সেম আছে ওমেগা এল আই এম। ঠিক আছে, এবার এইটাকে যদি আমরা ফেজর ভাবি, এটা যদি ফেজরে মানে ফেজরে আনি তাহলে কি পাবো, এই যে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড মানে ওমেগা এল আই এম, আর ফেজ অ্যাঙ্গেল কত আছে, থিটা প্লাস 90 ডিগ্রি, তো অ্যাঙ্গেল থিটা প্লাস 90 ডিগ্রি, এবার অ্যাঙ্গেল ধরো থিটা প্লাস 90 ডিগ্রি। তো এটাকে যদি আমরা ভাগ মানে একটু ফেজরটাকে ডিভাইড করার চেষ্টা করি, তাহলে কি করতে পারি, একটা হচ্ছে ওয়ান ইন্টু ওমেগা এল আই এম বলতে পারি, আর অ্যাঙ্গেল থিটা প্লাস 90 ডিগ্রি। এবার কি হয়, এই যে অ্যাঙ্গেলটাকে আমরা দুই ভাগে ভাগ করে দিতে পারি যদি মাল্টিপ্লিকেশন থাকে, তাহলে এখানে এই 90 ডিগ্রিটাকে আমি ওয়ান এর সাথে দিয়ে দিচ্ছি, মানে ওয়ান অ্যাঙ্গেল 90 ডিগ্রি, আর এই ওমেগা এল আই এম এর সাথে থিটাটাকে রাখছি। তো এটাকে এইখানে দেখতে পাচ্ছ এই যে ওয়ান অ্যাঙ্গেল 90 ডিগ্রি আসছে, এটা কি, এটাই হলো জে, মানে একের অ্যাঙ্গেল 90 ডিগ্রি, ফেজ অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় সেটা কি বলছি আমরা জে বা রুট ওভার -1। ঠিক আছে, এটাই হয় জে। তো দ্যাট মিনস আমার ভি ফেজর এসে গেল, ভি ফেজর ইকাল টু জে ওমেগা এল আই আই ফেজর। তো এখানে এসে গেল, দ্যাট মিনস এখানে কি হচ্ছে, 90 ডিগ্রি আমার যে ভোল্টেজটা আছে, ভোল্টেজটা আমার কারেন্টের থেকে 90 ডিগ্রি ল্যাগ করবে, দ্যাট মিনস কারেন্টটা আমার ভোল্টেজ থেকে লিড করছে। সিম্পলি এখানে তুমি এই ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, এই আমার কারেন্টের রেসপেক্টে আমি করেছি, কারেন্টের রেসপেক্টে কি হবে, আমার যে ভোল্টেজটা যেটা আছে, ভোল্টেজটা আমার 90 ডিগ্রি ল্যাগ করবে, এবং তার ম্যাগনিটিউড কত হবে, তার ম্যাগনিটিউড হবে ওমেগা এল আই এম, এই ওমেগা এল আই এম এই যে ম্যাগনিটিউডটা, সেই ম্যাগনিটিউডটা হবে। ঠিক আছে, সিম্পল জিনিস, এইভাবে ফেজর এই সেম জিনিসই তোমরা করবে, বাট এইবার ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হয়, বাট ক্যাপাসিটরের ক্ষেত্রে ফর্মুলা আমরা জানি কি, আই ইকাল টু সি ডিভিডিটি, মানে এখানে কারেন্টটা ভোল্টেজের উপর ডিপেন্ড করে, এই ক্ষেত্রে আমরা আবার কারেন্ট থেকে করতে পারবো না, এই ক্ষেত্রে আমাদেরকে ভোল্টেজ থেকে আসতে হবে। তো এখানে ভোল্টেজ থেকে আসবে, সেইভাবে সেম ভাবে ফর্মুলা অ্যাপ্লাই করবে, এই ক্ষেত্রে পাবো হচ্ছে আই ইকাল টু জে ওমেগা সি বি। তো এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে কারেন্টটা ভোল্টেজ থেকে ল্যাগ করবে, আগেরটা কি হচ্ছে, কারেন্টটা লিড করছিল, এই গেছে কারেন্টটা ল্যাগ করবে। তো বলতে কি বুঝতে পারছে, এই হলো সেম আমার ফান্ডা, আর কিছু না। এবার আমরা দেখবো হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের কনসেপ্টে চলে যাবো। তো হোয়াট ইজ ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, এই যে আমার সিগন্যালটা আছে, এই যে একটা সাইনোসয়েডাল সিগন্যাল, এই যে কোনো একটা ইনস্ট্যান্টে যদি আমরা তার পাওয়ার বার করি, সেটাকে বলছি আমরা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। তো পাওয়ারের ফর্মুলা কি হয়, পাওয়ারের ফর্মুলা সিম্পলি হয় ভোল্টেজ ইন্টু কারেন্ট। তো যে কোনো একটা ইনস্ট্যান্স ধরবো, সেখানে আমরা তার ভোল্টেজ আর কারেন্টকে মাল্টিপ্লাই করে দেবো। ধরলাম যে কোনো একটা সিগন্যাল আছে, তার সিগন্যালের যে কোনো মুভমেন্টে ভোল্টেজ কত, ধরলাম ভিটি, যে কোনো মুভমেন্টে কারেন্ট কত, আইটি। তাহলে সিম্পলি আমরা পাবো হচ্ছে পিটি মানে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, পিটি ইকাল টু ভিটি ইন্টু আইটি। অ্যান্ড ভিটি ধরলাম আমি যে সেটা হবে ভিএম কস ওমেগা টি প্লাস থিটা, থিটা ভি ধরলাম, থিটা ভোল্টেজ, দুইটা অ্যাঙ্গেল আলাদা হতে পারে, একও হতে পারে, সেটা কন্ডিশন নিচ্ছি না আগে, আলাদা ধরলাম, এটা ভিটি। ঠিক আছে, এবার আইটি ধরছি হচ্ছে আই এম কস ওমেগা টি প্লাস থিটা আই, এরকম আমরা ধরে নিচ্ছি, সেরকম ধরে নিচ্ছি, কারণ এটা সাইনোসয়েডাল আমরা ধরছি, তো সাইনোসয়েডাল ধরে নিলাম। এবার যদি আমরা সিম্পলি ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার বার করি, তাহলে কি আসবে,
ভিএম আইএম এই দুটো গুণ করে দাও, তাহলে ভিএম আইএম কস ওমেগা টি প্লাস থিটা ভি কস ওমেগা টি প্লাস থিটা আই। এবারে কস 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 আছে, তাহলে টু কসে কস ভি আমার ফর্মুলা দিচ্ছি, সিম্পলি টু কসে কস ফর্মুলা যদি দাও তাহলে এরকম আসবে। এখন যেহেতু টুটা নেই তাহলে টুটা আমার বাই হবে, তো সিম্পলি আমরা এরকম একটা ইকুয়েশন পাবো, এখানে ভিএম আইএম বাই টু কস ওমেগা ভি মাইনাস কস থিটা ভি মাইনাস থিটা আই প্লাস ভিএম ভিএম আইএম বাই টু কস টু ওমেগা টি প্লাস থিটা ভি প্লাস থিটা আই। সিম্পলি ফর্মুলা দিতে হবে। এবার এখানে তুমি একটা টার্ম দেখতে পাচ্ছ, প্রথম টার্মটা কোনো টাইম নেই, টাইমের কোয়ান্টিটি নেই, দ্যাট মিনস এই প্রথম টার্মটা আছে টাইম ইন্ডিপেন্ডেন্ট, বাট সেকেন্ড টার্মে একটা টু ওমেগা টি আছে, টাইমের টার্ম আছে, দ্যাট মিনস এটা হলো টাইম ডিপেন্ডেন্ট। এটা একটা জিনিস তারা লক্ষ্য করতে পারো। নেক্সট জিনিস যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এভারেজ পাওয়ার। আমরা যদি সমস্ত ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার গুলোর এভারেজ বার করি তাহলে আমরা সেটাকে বলবো এভারেজ পাওয়ার। সিম্পলি এভারেজ পাওয়ার ইজ দ্য এভারেজ অফ ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ওভার দ্য পিরিয়ড। কোন একটা পিরিয়ডের মধ্যে আমরা যদি ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের এভারেজ বার করি সেটাই হচ্ছে আমার এভারেজ পাওয়ার। তো এভারেজের ফর্মুলা কি হয়, আমরা এভারেজের ফর্মুলা জানি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্মুলাটা আবার ইউজ করবো, যে ওয়ান বাই টি ইন্টিগ্রেশন জিরো টু টি পিটি ডিটি। সিম্পলি আমরা এটাকে এভারেজ মানে পুরো মানে ইন্টিগ্রেশন মানে এই যে পুরো যতগুলো ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট আছে সবগুলো বাই হচ্ছে কতগুলো কারেন্ট আছে তত। ঠিক আছে, এবার কতগুলো অ্যাম্পলিটিউড আছে তত, কত টিটা টিটা টাইম আছে মানে টিটা অ্যাম্পলিটিউড আছে, তো এটা জিরো টু টি পিডি ডিটি বাই হলো টি। সিম্পল এই ফর্মুলার মধ্যে আমরা এবার এই পিটি যে আমরা ইনস্ট্যান্টেনিয়াস ফর্মুলার যে ফর্মুলাটা বার করলাম সেটাই আমরা এখানে পুট করে দিব। পুট করে একটা হালকা ক্যালকুলেশন করবো, তাহলে সিম্পলি আমরা পেয়ে যাবো হাফ ভিএম আইএম কস থিটা ভি মাইনাস থিটা আই। এই যে টার্মটা আছে, এবার এখানে দেখো এই যে রুট ওয়ান বাই টুটা আছে, এটা ওয়ান বাই টুকে যদি দুইটা ভাগ করি রুট টু, তা সেটা কি হতে পারি, আমরা এইভাবে লিখতে পারি ভিএম বাই রুট টু আইএম বাই রুট টু কস কস থিটা ভি মাইনাস থিটা আই। সিম্পলি আমরা এটা বলতে পারি। দ্যাট মিনস সিম্পলি এই যে ভিএম বাই রুট টু এটা কি হয়, আরএমএস ভ্যালু, আইএম বাই রুট টু কি হয়, আরএমএস ভ্যালু। দ্যাট মিনস সম্পূর্ণ এভারেজ ভ্যালু যেটা ফর্মুলা আসলো সেটা হচ্ছে ভি আরএমএস আই আরএমএস কস থিটা ভি মাইনাস থিটা আই। সিম্পল একটা মানে ফর্মুলা পেয়ে গেছি, রাইট। এবার আমরা কি করছি, এবার আমরা এখানে আরএমএস না দিয়ে সবার আগে এই ফর্মুলাটাই দেখো। এবার আমরা এখানে কেস দেখতে পাচ্ছি, আমরা কিন্তু অ্যাঙ্গেল নিয়ে তেমন কোনো ভাবিনি যে হ্যাঁ অ্যাঙ্গেল কি সেম না বেশি না কম, সেটা কিন্তু ভাবিনি আমরা। এটা যদি ভাবি যে এই যে আমার কারেন্ট আর যে ভোল্টেজে যে আমরা অ্যাঙ্গেলটা ভেবেছি যেটা থিটা ভি আর থিটা আই, এবার এই দুটো অ্যাঙ্গেল যদি সেম হয় দ্যাট মিনস কি হবে, দ্যাট মিনস দুটো অ্যাঙ্গেল যদি এরকম সেম হয়, দুটোই অ্যাঙ্গেল থিটা, তাহলে কি হবে, দ্যাট মিনস এই যে দ্যাট মিনস থিটা ভি ইকুয়াল টু থিটা আই হবে। দ্যাট মিনস এটা হয় থিটা ভি থিটা, তাহলে এই পার্টটা কি হবে, কস জিরো আসবে। আর কস জিরো যদি আসে তাহলে দ্যাট মিনস কি আসছে, এই পার্টটা ওয়ান হয়ে যাবে। দ্যাট মিনস শুধুমাত্র আমাদের থাকবে হাফ ভিএম আইএম, আর হাফ ভিএম আইএম দ্যাট মিনস সিম্পল তুমি বলতে পারো হাফ ভি আইএম স্কোয়ার আর, কারণ ভিএম কে আমরা লিখতে পারি আইএম আর, আইএম ইন্টু আর, তো সিম্পলি পাবো আইএম স্কোয়ার বাই আর। এটা আমরা পাওয়ার এভারেজ পাওয়ার পেয়ে যাবো। এটা কোন ক্ষেত্রে হবে, এটা রেজিস্টেন্স পিওর রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে এটা আমরা দেখতে পারবো, রাইট। এবার নেক্সট যেটা আছে কন্ডিশন সেটা হচ্ছে কি, এবার ধরো এই যে ভিএম আর সরি থিটা ভি আর থিটা আই যেটা আছে এটার মধ্যে একটা ডিফারেন্স আছে, কত ডিফারেন্স, হয় +90 ডিগ্রি তাহলে -90 ডিগ্রি। সেই ক্ষেত্রে কি হবে, যদি +90 ডিগ্রি বা -90 ডিগ্রি ডিফারেন্স আছে মানে cos 90 cos 9 বা cos -90 আসবে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এই পুরোটা জিরো হবে। দ্যাট মিন পুরোটা জিরো হবে মানে এভারেজ পাওয়ার সেক্ষেত্রে জিরো আসবে। এটা কোন কন্ডিশন, এটা হচ্ছে তোমার এল আর সি মানে হচ্ছে তোমার ইন্ডাক্টর আর ক্যাপাসিটির ক্ষেত্রে এই কেসটা হয়, রাইট। বুঝতে পারছো, এখানে ফেজর পাচ্ছি, এইসব জিনিস এখানে আছে, এই পার্টটা তোমার না দেখলেও হবে, এই পার্টটা ছেড়ে দাও, ঠিক আছে। এবার আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে রুট মিন স্কয়ার বা আরএমএস ভ্যালু কোত্থেকে আসলো। আরএমএস ভ্যালু বোঝা যাচ্ছে এফেক্টিভ ভ্যালু। এন্ড এই এফেক্টিভ ভ্যালুটা কি, দ্য এফেক্টিভ ভ্যালু অফ আ পিরিয়ডিক কারেন্ট ইজ দ্য ডিসি কারেন্ট দ্যাট ডেলিভার্স দ্য সেম পাওয়ার টু আর রেজিস্টার অ্যাজ দ্য পিরিয়ডিক কারেন্ট। ধর একটা আমার রেজিস্টার আছে, তার মধ্যে দিয়ে এই যে পিরিয়ডিক কারেন্ট বা এসি কারেন্ট যেটা আছে সেটা আমার যতটা পাওয়ার ডেলিভার করছে, ওই সেম পাওয়ার একটা ডিসি কারেন্ট যদি ডেলিভার করে, ওই ডিসি কারেন্ট যেটা পাবো সেটাকে বলছি আমরা এফেক্টিভ ভ্যালু। আর সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার রুট মিন স্কোয়ার ভ্যালু, রাইট। বুঝতে পারছো যে এফেক্টিভ ভ্যালুই হচ্ছে রুট মিন স্কোয়ার ভ্যালু। কেন রুট মিন স্কোয়ার এফেক্টিভ ভ্যালুকে রুট মিন স্কোয়ার ভ্যালু বলে সেটা আমরা এখন আলোচনা করবো। ধরো এই একটা সার্কিট আছে, একটাতে আমরা আইটি আর ভিটি ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট নিয়েছি, এখানে আমরা এফেক্টিভ কারেন্ট নিয়েছি, ঠিক আছে। তাহলে এফেক্টিভ কারেন্ট কি, একটা ডিসি কারেন্ট। তো ডিসি কারেন্ট যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে আমার কি ফর্মুলা আসবে, পি পাওয়ার ইকুয়াল টু আই আই এফেক্টিভ স্কোয়ার আর, আই স্কোয়ার আর। তো সিম্পলি আমরা এটা দেখলাম। আর এটাতে কি আছে, এটাতে আমার ইনস্ট্যান্টেনিয়াস আছে। তো ইনস্ট্যান্টেনিয়াসের ক্ষেত্রে আমরা এভারেজ যদি বার করি, এভারেজের ফর্মুলা কি আছে, 1/t ইন্টিগ্রেশন 0 টু টি আই টি আর টি ডিটি, সেটা পাবো। তো এটার থেকে আমরা কি বলতে পারি, আই স্কোয়ার আর টি, আই স্কোয়ার আর টি থেকে আরটা যেহেতু আমার কি আছে, আরটা তো আমার কোনো কনস্ট্যান্ট,
এটা বাইরে বার করতে পারি, তাহলে আর বাই টি ইন্টিগ্রেশন জিরো ডিটি আই স্কোয়ার ডিটি। এবার এই যে আই স্কোয়ার ডিটি এটা আছে, এটা কি সেম হবে, আমার আমার রুটস মিন স্কোয়ারের ফর্মুলাই মানে কন্ডিশনটাই বলে যে এই দুটো কিন্তু সেম হতে হবে। তো এইগুলো যদি সেম হয় দ্যাট মিনস আমরা এই ফর্মুলা পাবো। এখান থেকে যদি ক্যালকুলেশন করি আমরা পাবো হচ্ছে আই, আর এটাকেই বলা হচ্ছে এই এফেক্টিভ কারেন্টটাকেই বলা হচ্ছে আই কারেন্ট। এইখানে যে আই কারেন্ট আছে এটাকে এফেক্টিভ কারেন্ট, সেটাকে আই আর এম এস। এবং এটা যদি পাই তাহলে কি পাবো, এই আরটা হয়ে যাবে, এখানে হচ্ছে আর স্কোয়ার আসবে এবং এখানে আই আসবে, মানে এই পাশে আর 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 কাটাকাটি কাটাকাটি চলে যাবে, তাহলে ওয়ান বাই টি এখানেও বাকিটুকু থাকবে। এবার এই পুরোটাকে এবার রুট আসবে, তাহলে রুট ওয়ান বাই টি ইন্টিগ্রেশন টি জিরো টু টি আই স্কোয়ার ডিটি। এবার এই যে ফর্মুলাটা ভালো করে দেখো, রুট আর এই কি, এটার কি ফর্মুলা, এটা মিন বা এভারেজের ফর্মুলা। আর কার এভারেজ, একটা স্কোয়ারের এভারেজ। এর জন্য এটাকে বলছে রুট মিন আর এই স্কোয়ার, এর জন্য এটাকে বলে আরএমএস বা রুট মিন স্কোয়ার। বুঝতে পারলে রুট মিন স্কোয়ার কেন বলছি আমরা, এই কারণে বলছি। এবার আরএমএস ভ্যালু আর ওই যে ম্যাক্সিমাম ভ্যালু, মানে ম্যাক্সিমাম ভ্যালু, সেটার মধ্যে ইসে কি রিলেশনটা কি। আমরা তো আই এম বাই রুট টু বললাম, তাহলে কোথেকে আসলো এই আই এম বাই রুট টু। আই এম বাই রুট টু যদি এই যে আই এম কস ওমেগা টি, এই ফর্মুলাটা যদি আমরা এখানে এইখানে পুট করে দাও, মানে আই স্কোয়ারের মধ্যে, তাহলে তোমার কি হবে, তাহলে সিম্পলি এই যে একটা ফর্মুলা হবে, এটাকে সলভ করে তাহলে তোমার পাবে হচ্ছে আই এম বাই রুট টু। এইখান থেকে এইভাবে আমাদের এই আই এম আর এম এস ইকাল টু আই এম বাই রুট টু এই ফর্মুলাটা আসে। বুঝতে পারলে সিম্পলি। এবার আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার বা পাওয়ার ফ্যাক্টর কি জিনিস। অ্যাপারেন্ট পাওয়ার বলতে বসি আমরা, তোমরা যদি এই এভারেজ পাওয়ারের যে ফর্মুলাটা আছে সেটা যদি লক্ষ্য করো, এই যে আরএমএস ফর্মুলা, এখানে ফর্মুলা কি দেখতে পাচ্ছ, এখানে একটা ভোল্টেজ আর কারেন্টের মাল্টিপ্লিকেশন আছে আর এখানে কসের টার্ম আছে। তাহলে ভোল্টেজ আর কারেন্টের মাল্টিপ্লিকেশনে কি বলে, পাওয়ার বলে। এই যে আরএমএস কারেন্ট, আরএমএস ভোল্টেজ আর আরএমএস কারেন্টের যে মাল্টিপ্লিকেশন, এটাকেই বলা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। আর এই পাশে যে একটা, তার সাথে কি একটা গুণ আছে, মাল্টিপ্লিকেশন আছে। আর মাল্টিপ্লিকেশন অনেক সময় কি বলি আমরা, ফ্যাক্টরও বলি। তো এই পার্টটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর, মানে পাওয়ারের সাথে এই পার্টটা গুণ হচ্ছে, এই জন্য এর নাম হলো পাওয়ার ফ্যাক্টর। তো এইটাই হচ্ছে অ্যাপারেন্ট কারেন্ট এস, আর এই পার্টটা হলো পাওয়ার ফ্যাক্টর পিএফ। এটা মানে দ্যাট মিনস পাওয়ার ইকাল টু এস ইন্টু পিএফ, মানে অ্যাপারেন্ট পাওয়ার ইন্টু পাওয়ার ফ্যাক্টর। তাহলে পাওয়ার, নর্মাল পাওয়ার বাই অ্যাপারেন্ট পাওয়ার কি হবে, ওটাই হচ্ছে আমার পাওয়ার ফ্যাক্টর হচ্ছে। সিম্পলি এটা বলা হচ্ছে, বা পাওয়ার ফ্যাক্টর বা পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। ঠিক আছে। এবার যদি পাওয়ার ফ্যাক্টরে যদি আমরা এখানে একটা ক্যালকুলেশন দেওয়া আছে জেড বার করার। ঠিক আছে, এটা ছাড়ো। এবার আমার এখানে এই পাশটাতে আসে, এবার যে পাওয়ার ফ্যাক্টর যেটা আছে, পাওয়ার ফ্যাক্টরটা কখন কি হবে, যদি ধরো রেজিস্টিভ লোড হয়, রেজিস্টিভ লোডের ক্ষেত্রে কি হবে জানি কি, থিটা ভি ইকাল টু থিটা আই হয়। সেই ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর কত আসবে, এই কস কস জিরো ডিগ্রি, দ্যাট মিনস ওয়ান আসবে। আর যদি ওয়ান আসে তাহলে কি হবে, এই পাওয়ার মানে অ্যাপারেন্ট পাওয়ার আর আমার নর্মাল পাওয়ার কি হয়, সেম হচ্ছে, মানে এস ইকাল টু পি হচ্ছে। এবার যদি পিওরলি রেজিস্টিভ রিয়াক্টিভ সার্কিট হয়, দ্যাট মিনস আমার হচ্ছে এল থাকে বা সি থাকে, সেই ক্ষেত্রে কি হবে, এটা প্লাস মাইনাস 90 ডিগ্রি, 90 ডিগ্রি, প্লাস 90 ডিগ্রি বা মাইনাস 90 ডিগ্রি হবে। সেই ক্ষেত্রে কি হবে, কস জিরো আসবে, দ্যাট মিনস পাওয়ার জিরো আসবে, পাওয়ার জিরো আসবে। আর পাওয়ার জিরো আসে মানে এটা কি, পাওয়ার ফ্যাক্টরটাকে হয় হয় যদি ক্যাপাসিটি হয় সেক্ষেত্রে আই লিড করছে। ঠিক আছে, আই লিড করছে। আর যদি ইন্ডাক্টর হয় সেক্ষেত্রে আই ল্যাগ করছে। এই হলো সিস্টেম মার্কেটে। ঠিক আছে, বুঝতে পারছো আই থিঙ্ক। এবার আমরা কমপ্লেক্স পাওয়ার নিয়ে আলোচনা করবো। কমপ্লেক্স পাওয়ারটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। কমপ্লেক্স পাওয়ার কি বলতে কি বুঝছি আমরা, কমপ্লেক্স পাওয়ার বলতে বোঝা হচ্ছে যে আমার আরএমএস যে ফেজর ভ্যালু আছে, আর যে তার যে কমপ্লেক্স কনজুগেট আছে, সেটার যে সামেশন, সেটাকে বলছি আমরা কমপ্লেক্স পাওয়ার। দ্যাট মিনস সিম্পলি আমরা নর্মাল যে আরএমএস ফেজরের যে প্রোডাক্ট, আরএমএস ফেজরে যেটা আছে সেটা কি আছে, আমার পি, সেটা কি আছে মানে, ঠিক আছে, আরএমএস পাওয়ার মাল্টিপ্লিকেশন দেখছি সেটাকে ধরছি আমরা, সেটা আছে। এবং সেটা অ্যান্ড দ্য কমপ্লেক্স কনজুগেট অফ দ্য আরএমএস কারেন্ট, এবং সেই আরএমএস কারেন্টের যে কমপ্লেক্স কনজুগেট, সেটাকে আমরা বলছি হচ্ছে সিম্পলি কমপ্লেক্স পাওয়ার। এন্ড এই কমপ্লেক্স পাওয়ারটা যদি আমরা বার করতে চাই তাহলে কিভাবে বার করতে পারবো, সেটা বার করার জন্য আমাদেরকে আসতে হবে, বার করতে হবে সেটা। এই ধরো একটা আমরা এখানে ইম্পিডেন্স ওলা, জেড ইম্পিডেন্স ওলা একটা সার্কিট আছে, তার মধ্যে আই কারেন্ট যাচ্ছে, কেন যাচ্ছে, কারণ এখানে আমরা ভিটি পাঠিয়েছি। এবার এই ভিটি আরএমএস ভ্যালু হচ্ছে ভিআরএমএস, আর আরএমএস এন্ড ফেজ অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে থিটা ভি, ধরছি। দ্যাট মিনস তাহলে আরএমএস এর ফেজর কি হবে, কারণ এখানে আমার প্রোডাক্ট অফ আরএমএস ফেজর, আরএমএস ভোল্টেজ ফেজর। তা আরএমএস ভোল্টেজ ফেজর কি আসবে, আরএমএস অ্যাঙ্গেল থিটা ভি। আবার এবার যদি আমরা কারেন্টের দিকে ভাবি তাহলে কি হবে, কারেন্ট ধরলাম হচ্ছে আইআরএমএস অ্যাঙ্গেল থিটা আই, সরি ওটা ভিআইএমএস ছিল, থিটা আই। এবার তার যদি আমরা ফেজর বার করি, তা ফেজর কি আসবে, ফেজর আসবে হচ্ছে আইআরএমএস অ্যাঙ্গেল থিটা আই। এবার তার আবার কনজুগেট, কমপ্লেক্স কনজুগেট, এবার কমপ্লেক্স কনজুগেট বার করার জন্য কি করতে হয়, আমার কি হয়, ফেজ অ্যাঙ্গেলটা উল্টা রিভার্স করতে হয়। তাহলে ফেজ অ্যাঙ্গেলটা আমার কি হবে, মাইনাস থিটা আই হবে।
দ্যাট মিনস এবার যদি আমরা যে আমরা কমপ্লেক্স পাওয়ারটা বার করতে চাই, মানে হচ্ছে এস বার কমপ্লেক্স পাওয়ার, সেটা কি আসবে এই ভিআরএমএস বার ইন্টু হচ্ছে আইআরএমএস এর কনজুগেট, কমপ্লেক্স কনজুগেট। সিম্পলি কি আসছে ভিআরএমএস আইআরএমএস, ভিআরএমএস অ্যাঙ্গেল থিটা ভি, আইআরএমএস অ্যাঙ্গেল থিটা আই। এখন এই দুটো যেহেতু মাইনাস থিটা আই, এখানে মাইনাসটা নাই, মাইনাস থিটা আই, দ্যাট মিনস কি আসছে ভিআরএমএস আইএমএস অ্যাঙ্গেল থিটা ভি মাইনাস থিটা আই। এই ভিআরএমএস আইআরএমএস টা কি, এটাই হচ্ছে আমার অ্যাপারেন্ট পাওয়ার বা এস। ঠিক আছে, অ্যাপারেন্ট পাওয়ার এস। এবার এটা যদি অ্যাপারেন্ট পাওয়ার এস হয়, তাহলে এই পুরো পার্টটা থেকে যদি আমরা এটা পোলার ফর্মে আছে, এই পোলার ফর্মটা যদি রেক্টাঙ্গুলার ফর্মে আনি, তাহলে কি পাবো, আমরা রিলেশন দেখেছিলাম যে এস এস ইকাল টু ভিএম আই এম কস ওমেগা, ওমেগা ভি মাইনাস ওমেগা আই। এই পার্টটা কসের পার্ট থাকবে, এবং এই পার্টটাকে যদি আমরা সাইন করে দিই, তাহলে সেটা আমরা জে তে আসবে, জে ভি আর এম এস আই আর এম এস সাইন থিটা ভি মাইনাস থিটা আই। এটা হচ্ছে আমার রেক্টাঙ্গুলার ফর্ম। তাহলে এই রেক্টাঙ্গুলার ফর্ম যদি পেয়ে যাচ্ছি, তাহলে এই রেক্টাঙ্গুলার ফর্মে আমার তাহলে এস এর যে আমার কি আসবে, আমরা এই এস এর থেকে এখানে আমার পেয়ে রেক্টেঙ্গুলার ফর্ম এক ইকুয়েশন পেয়ে গেলাম। এবার এই রেক্টেঙ্গুলার ফর্ম থেকে যদি আমরা এখানে জেড বার করতে চাই, জেড মানে কি, জেড মানে হচ্ছে ফেজর, দুই ফেজরের মানে ভোল্টেজ ফেজর বাই হচ্ছে কারেন্ট ফেজর, সেটাকে বলছি আমরা জেড বাই ফেজর ইম্পিডেন্স। এই ফেজর ইম্পিডেন্স যদি বার করতে, তাহলে সেটা কি পাবো, তাহলে এই ভি ফেজর বাই আই ফেজর, দ্যাট মিনস সিম্পলি হবে আইআরএমএস বাই আইআরএমএস, সরি ভিআরএমএস ফেজর বাই আইএমএস ফেজর। সেখান থেকে পাচ্ছি যে ভিআরএমএস ফেজর ইকাল টু আইআরএমএস ফেজর জেড ইন্টু জেড। তাহলে এই আইআরএমএস ভিআরএমএস ইকাল টু আইআরএমএস জেড, এটাকে আমরা কোথায় পুট করব, এই যে ভিআরএমএস আছে সেখানে পুট করব। সিম্পলি সেখান থেকে এই ফর্মুলা থেকে আমরা পাচ্ছি যে আইআরএমএস ফেজর ইন্টু আইআরএমএস ফেজর কনজুগেট ইন্টু জেড। এই হলো আমরা ফর্মুলা পাচ্ছি। দ্যাট মিন এইখানে আই কনজুগেট আর হলো তার দুটাকে যদি আমরা গুণ করি, তাহলে পাবো সিম্পলি পাবো আইআরএমএস স্কোয়ার। তাহলে এই যে কমপ্লেক্স পাওয়ার ইকাল টু আমরা পাচ্ছি হলো আইআরএমএস স্কোয়ার ইন্টু জেড। and এই জেড কি, জেড হচ্ছে আমার আর প্লাস জে এক্স। আর কি আমাদের রেজিস্ট্যান্স, আর এক্স হচ্ছে কি, এটা যদি আর কিছু অন্য কম্পোনেন্ট থাকে তার যে ইম্পিডেন্স, সেটা কমপ্লেক্স ইম্পিডেন্স, সেটা পাচ্ছি। তো সিম্পলি আমরা কি পাচ্ছি যে আইআরএমএস স্কোয়ার আর প্লাস জে আইআরএমএস স্কোয়ার এক্স। আই থিঙ্ক তোমরা এই যদি বুঝতে পারো, যে বুঝতে পারছো, না হলে অতটা চাপ নেওয়ার কিছু নাই। আরেকবার জিনিসটা ভালো করে দেখো, তাহলে জিনিসটা তোমার মাথায় ঢুকবে। আর এই যে এই পার্টটা যেটা আছে, যেখানে কোনো রিয়েল পার্ট, এই রিয়েল পার্টটাকে ধরছি আমরা রিয়েল কারেন্ট, মানে আই আর এম এস আর, এটা কি, এটা হচ্ছে আমার জেনুইন কারেন্ট আই আর। আর এই পার্টটা কি আছে, এটা আমার যে ইম্পিডেন্স পাওয়ার, সেটা। তো এখান থেকে আমরা ইকুয়েশন একটা পাচ্ছি যে এস কমপ্লেক্স পাওয়ার ইকুয়াল টু পি প্লাস জে কিউ। এই যে পি প্লাস জে কিউ, এখানে পি হচ্ছে আমার ভি আর এম এস আই আর এম এস কস ওমেগা কস থিটা ভি মাইনাস থিটা আই, আর কিউটা হচ্ছে ভি আর এম এস আই আর এম এস সাইন থিটা ভি মাইনাস থিটা আই। কোন ফর্মুলাতে পাচ্ছি, এইখান থেকে আমরা পাচ্ছি। কারণ এই যে ফর্মুলা, এই ফর্মুলা যদি আমরা এই এক আর এই ফর্মুলা যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আমরা এই ভ্যালুটা পাচ্ছি। সিম্পল অ্যাজ দ্যাট। এবার এইখানে যদি আমরা এই যে ফর্মুলা যদি কিউ যদি আমরা ধরো জিরো হয়, তাহলে কি আসছে, তাহলে এস ইকাল টু পি হচ্ছে। আর এস ইকাল টু পি মানে কি, রেজিস্টিভ সার্কিট। এবার কিউ যদি জিরোর থেকে বড় হয়, মানে পজিটিভ হচ্ছে, সেই ক্ষেত্রে আমার কি করবে, আমার পাওয়ার ফ্যাক্টর ল্যাগ করছে, দ্যাট মিনস সেটা হচ্ছে ইন্ডাকটিভ। এইটা এবার কিউটা যদি জিরো থেকে ছোট হয়, মানে নেগেটিভ হচ্ছে, মানে কি পাওয়ার ফ্যাক্টরটা লিড করছে, দ্যাট মিনস সিম্পলি ক্যাপাসিটর। আশা করি কমপ্লেক্স পাওয়ারটা তোমার মাথায় ঢুকেছে। যদি না পড়ে এই পার্টটা আবার একটু সামনে গিয়ে আবার দেখো, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। রাইট। এবার নেক্সট যেটা আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে পাওয়ার ট্রায়াঙ্গেল। এবার তোমরা যদি এই ফর্মুলাটা ভালো করে দেখো, এখানে কি এস ইকাল টু পি প্লাস জে কিউ, এই ফর্মুলা যদি আমরা কি করি, এটা যদি মড বার করি বা মডিউলাস বা যদি সেটা বার করি, তাহলে কি আসবে, হ্যাঁ কি আসবে, সেটা আসবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার রুট ওভার। দ্যাট মিন কার ফর্মুলা, পিথাগোরাসের ফর্মুলা। এই তাহলে পিথাগোরাস ফর্মুলা আমি যদি অ্যাপ্লাই করছি, তো পিথাগোরাস কার কিসের ফর্মুলা, ট্রায়াঙ্গেলের ফর্মুলা। তো সেই জিনিসটাকে আমরা এই যে তিনটা টার্ম মানে এস পি আর কিউ, এটাকে আমরা একটা ট্রায়াঙ্গেলে রিপ্রেজেন্ট করতে পারি, সেটাকে বলছি আমরা পাওয়ার ট্রায়াঙ্গেল। সেখানে এস কি অ্যাপারেন্ট পাওয়ার, কিউ হচ্ছে আমার কমপ্লেক্স পাওয়ার, আর ভি কমপ্লেক্স পাওয়ারের যে কনজুগেট সেটা, আর পি হচ্ছে নর্মাল পাওয়ার। এইটাকে বলছি আমরা পাওয়ার ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এখানে আমরা cos থিটা ইকুয়াল টু পি বাই এস পাবো, সাইন থিটা ইকুয়াল টু কিউ বাই এস পাবো, ট্যান থিটা ইকুয়াল টু কিউ বাই পি পাবো। সিম্পলি এটা। এবার এই পাওয়ার ট্রায়াঙ্গেল গুলো বাকি ক্ষেত্রে বার করবো। এই পাওয়ার ট্রায়াঙ্গেলটি আমরা বার করবো ফর হচ্ছে আর এল, আর সি, প্যারালাল আর সি, এগুলোর ক্ষেত্রে আমরা আর এল সি, সিরিজ আর এল সি, প্যারালাল আর এল সি, সেই ক্ষেত্রে বার করবো। ঠিক আছে, এই যে এটা হচ্ছে সর্বপ্রথমে সিরিজ আরসি সার্কিট, মানে আর সি কে আমরা সিরিজে লাগিয়েছি। এই ক্ষেত্রে
কি হচ্ছে, ধরো টোটাল এই যে ভোল্টেজের ফেজর আমরা ধরে নিচ্ছি ভি ফেজর, আর এই শুধুমাত্র আর এর ক্ষেত্রে হচ্ছে ধরো ভি আর, আর সি এর ক্ষেত্রে হচ্ছে যে ভিসি। তাহলে এই যে টোটাল ফেজরটা কি হবে, ভি ইকাল টু ভি আর প্লাস ভিসি। তাহলে এই পুরো পার্টটার কি হবে, টোটাল ভোল্টেজ ইকাল টু ভি ইকাল টু ভি প্লাস ভিসি। তাহলে ফেজরের যোগ সেম হবে, তাহলে ভি ফেজর ইকাল টু আই ভি আর ফেজর প্লাস ভিসি ফেজর। এইখান থেকে এই যে পার্টটা পাচ্ছ, এখান থেকে কিন্তু আমরা ভোল্টেজ ট্রায়াঙ্গেল পেয়ে যাচ্ছি। কেমন করে পেয়ে যাচ্ছি, তাহলে এই ভোল্টেজে যদি মড বার করি তাহলে কি পাবো, ভি আর স্কোয়ার প্লাস ভিসি স্কোয়ার রুট, রাইট। সেখান থেকে এইটা, তাহলে এই ফর্মুলা থেকে আমরা সিম্পলি পেয়ে যাচ্ছি ভোল্টেজ ট্রায়াঙ্গেল এইভাবে। তাহলে ভিআর হচ্ছে, ভিআর আমার বেসে থাকছে, আর ভিসি আমার অল্টিটিউডে থাকছে, এন্ড ভি আমার হাইপোটেনিয়াসে থাকছে। ঠিক আছে, এরকম এরকম একটা ফর্মুলা আমরা পাচ্ছি। যেহেতু এখানে প্লাস আছে, দ্যাট মিনস ভিসি আমার নেগেটিভে আসছে, মানে মাইনাস ভি, কারণ এটা মাইনাসের ফর্মুলা হয়, তোমার এটা জানবে। ঠিক আছে, এইরকম একটা ফর্মুলা পাচ্ছি। এবার আমরা চাইবো যে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল বার করার চেষ্টা করবো। ভোল্টেজ ট্রায়াঙ্গেল পাচ্ছি, এবার আমাদের ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল লাগবে। ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল বার করার জন্য আমাদের এখানে ইম্পিডেন্সটাও আনতে হবে। কিভাবে আনবো ইম্পিডেন্স, প্রথম এই যে আর আছে, আর এর জন্য কি আসছে, তাহলে ভি আর ফেজর কি হচ্ছে, ভি আর ফেজর হচ্ছে আই আই ফেজর আর। আর এই ভিসি ফেজর কি আসবে, ভিসি ফেজর আসবে হচ্ছে এখানে এটার যে আমার রিয়াক্টেন্স, যেটা আমার রিয়াক্টেন্স, সেটা কি আসবে এক্সি এক্সি। তো মাইনাস জে এক্সি আই আই ফেজর। এটা শুনলো কোত্থেকে দেখেছো, আমরা যে পুরো যে আমরা প্রত্যেকটা যে বেসিক বার করেছিলাম, এই যে এইখানে আমরা দেখতে পাচ্ছি এই যে, ঠিক আছে, এই যে ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে আমরা এখানে কি জে ওমেগা সিভি বার করেছিলাম। ঠিক আছে, এইখান থেকে আমার আসছে ফর্মুলাটা, রাইট। এখান থেকে এই ফর্মুলাটা আসছে মাইনাস জে জে এক্সি থিটা। এটা এই যে ফর্মুলা আছে, এবার এবার যদি টোটাল আমরা বার করি যে ভি, তাহলে টোটাল ভি ফেজ বার করি, সেটা কি পাবো, সেটা পাবো হচ্ছে ভি আর প্লাস ভিসি। তাহলে এই দুটাকে যোগ করতে হবে, দ্যাট মিনস আই আর আই আই ফেজর আর মাইনাস জে এক্সি আই ফেজর, রাইট। এবার এই যে তোমার এই যে ভি ফেজর যেটা আছে, সেটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি আই ফেজর জেড। আই জেড মানে কি টোটাল ইম্পিডেন্স, যেটা সেটা ধরছিল জেড। তাহলে এইখানে যদি এরকম করি, তাহলে আলটিমেটলি জেড ইকুয়াল টু কত আসবে, জেড ইকুয়াল টু আসবে আর মাইনাস জে এক্সি। তাহলে এই আর মাইনাস জেড এক্সি, তাহলে এটাকে যদি আমরা মড বার করি, সেক্ষেত্রে কি পাবো, জেড ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সি। তাহলে এটা কি হচ্ছে, পিথাগোরাস থিওরেম। এখান থেকে আমরা এবার পাচ্ছি ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। এবার এই ভোল্টেজ ট্রায়াঙ্গেল আর ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল থেকে আমরা কি পাবো, পাওয়ার ট্রায়াঙ্গেল পাবো। তো সিম্পলি পাওয়ার ট্রায়াঙ্গেলটা আমরা এরকম পাচ্ছি, এরকম আর কি। এবার যদি ফেজর ডায়াগ্রাম বার করতে চাই, সেই ফেজর ডায়াগ্রাম কি পাবো, তাহলে এখানে যদি ফেজর ডায়াগ্রামের ক্ষেত্রে তোমরা দেখো, তাহলে কি পাচ্ছি, আমার যে ভিআরটা আছে, ভিআরটা আর আই এর সাথে রিলেশন আছে, মানে দুটো সেম অ্যাঙ্গেলে আছে। তাহলে ভিআর ফেজর আর আই ফেজর সেম ভাবে আছে, বাট আই এর ম্যাগনিটিউডটা বেশি। ঠিক আছে, এটা হলো সিম্পলি দেখতে পাচ্ছ, এরকম এরকম পাবো। এবার যে ভিসি যেটা আছে, ভিসিটা কি হচ্ছে, আই এর থেকে আমার 90 ডিগ্রি ল্যাগ করছে। এই দেখতে পাচ্ছ, এই যে মাইনাস মাইনাস জে এক্সি, এটা মানে মাইনাস জে, এটা মানে 90 ডিগ্রি ল্যাগ করা। তো এই আই এর থেকে এটা কি করবে, 90 ডিগ্রি ল্যাগ করবে, এবং কতটা গিয়ে ল্যাগ করবে, এতটা গিয়ে এখানে ল্যাগ করবে। ঠিক আছে, আর এবার তাহলে ভিটা করতে হবে, ভিটা আসবে আমার এই যে আমাদের ট্রায়াঙ্গেল, ভোল্টেজ ট্রায়াঙ্গেল, সেখান থেকে। দ্যাট মিনস এইখান থেকে এই ভোল্টেজটা, এটা হবে হচ্ছে ভি 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 ফেজর। তাহলে এইভাবে আমরা ফেজর ডায়াগ্রামটা পাবো কি ক্ষেত্রে, আরসি সার্কিটের ক্ষেত্রে। তো এই একইভাবে যদি আমরা আরএল সার্কিটের ক্ষেত্রে ভাবি, সেই ক্ষেত্রে আমাদের এরকম ক্যালকুলেশন হবে। সেই ক্ষেত্রে আমাদের এখানে কেভিএল অ্যাপ্লাই করতে হবে, সেখান থেকে আমরা কেভিএল অ্যাপ্লাই করবো, কারণ এই ক্ষেত্রে আমরা কি আছে, আরএল আরএল আছে, সেই ক্ষেত্রে আমরা এইভাবে পাবো। এবং সেখান থেকে আমরা এই যে এই দুটো ভোল্টেজ যদি যোগ হয়, তাহলে ভি ইকাল টু ভি আর প্লাস ভিএল, এরকম পাবো। সেখান থেকে আমরা বার করছি, সেখান থেকে আমরা এই ট্রায়াঙ্গেল আছি, তাহলে ভোল্টেজ ট্রায়াঙ্গেল, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, এবং সেই দুটার থেকে আমরা পাওয়ার ট্রায়াঙ্গেল পাচ্ছি। এবং আলটিমেটলি এখান থেকে আমরা ফেজরটাও পাচ্ছি, যে এখানে যে ভি আর, এই যে ভি আর ইকাল টু আই আর। তা সিম্পলি ধর ভি আর আই, ভি আর আই সেম অ্যাঙ্গেলে থাকবে, আমরা আগে দেখেছি। আর এই যে পার্টটা, যেই পার্টটা যে ভি এল আছে, সেই পার্টটা কি হবে, এবার লিড করবে, এবার ল্যাগ না, এবার লিড করবে। আর এখানে এটা অ্যাপারেন্ট ভোল্টেজ ট্রায়াঙ্গেল থেকে এখানে আসবে। সিম্পলি কি হচ্ছে, আমাদের যদি তুমি সিম্পলি এক্সপ্লেন করার চেষ্টা করি, সেটা হচ্ছে এই যে দুটো তো দেখছো, ঠিক আছে, এই যে দুটো দুটো ট্রায়াঙ্গেল আছে, এই দুটো মার্জ হয়ে যেমন দেখতে হবে, সেটাই 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 হচ্ছে আমরা এখানে ফেজর ফেজর ডায়াগ্রাম পাচ্ছি। তো সেম একইভাবেই তোমরা আরএলসি দেখতে পাবে, এটা তোমার হোমওয়ার্ক থাকবে। এখানে ক্যালকুলেশন দেখবে যে কি হচ্ছে। সেম ভাবে আরসি প্যারালেল হচ্ছে, বাট প্যারালেল ক্ষেত্রে কি হবে, আমরা সিরিজের ক্ষেত্রে দেখলাম যে ভোল্টেজটাকে আমরা বার করতে পারছি, কারণ সিরিজের ক্ষেত্রে ভোল্টেজটা যোগ হতে যায়। ঠিক আছে, বাট কারেন্টটা
মানে ভোল্টেজ দুটো আলাদা, সবগুলো আলাদা থাকে এবং কারেন্ট সেম থাকে। সেক্ষেত্রে এর জন্য আমাকে ভোল্টেজটাকে যোগ করতে করতে যেতে হবে। ঠিক আছে, ভোল্টেজ ড্রপ গুলোকে যোগ করতে করতে যেতে হবে। বাট ইন কেস অফ প্যারালাল, প্যারালাল ক্ষেত্রে কি হয়, ভোল্টেজ সেম হয় বাট কারেন্ট আমার ডিভাইড হতে যায়। দ্যাট মিনস এখানে আমাকে কারেন্টটাকে ড্রপ, মানে কারেন্ট ড্রপটা আছে সেটাকে আমার যোগ করতে করতে যেতে হবে, কারেন্ট যে ডিভাইড হয়েছে। ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। জাস্ট এটুকু মাথায় রাখলেই আমরা সম্পূর্ণটা বার করতে পারবো। এখানে আমাদের সেম ভাবেই এই ক্ষেত্রে আমরা ইম্পিডেন্স বাড়াবে না, কারণ যেহেতু আমরা কারেন্টের রেসপেক্ট করছি, কারেন্টের ক্ষেত্রে কি বাড়ায়, অ্যাডমিটেন্স। ঠিক আছে, এটা আমি বলেছিলাম টু পোর্ট নেটওয়ার্কের ক্ষেত্রে বলছি অ্যাডমিটেন্স ট্রায়াঙ্গেল বাড়াবে, এই ক্ষেত্রে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল হবে না। আর প্যারালেলের ক্ষেত্রে অ্যাম্পিডেন্স ট্রায়াঙ্গেল বাড়াবে। তো এইভাবে তোমরা এখানেও সেম ভাবে দেখতে পারবে। এই জিনিসটা একটু নিজে হোমওয়ার্ক করতে হবে, নিজে করবে, সিম্পল এখানে সুন্দরভাবে লেখা আছে। জিনিসটা যদি একবার ভালো করে দেখো তাহলে জিনিসটা বুঝতে পারবে। ঠিক আছে, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আরএমএস এন্ড এভারেজ ভ্যালু অফ স্ট্যান্ডার্ড ওয়েভ ফর্মস। স্ট্যান্ডার্ড ওয়েভ ফর্মস এর ক্ষেত্রে আমরা কিভাবে ওয়েভ ফর্ম থেকে আমরা কিভাবে আরএমএস আর এভারেজ ভ্যালু বার করবো। আমি একটা দেখাবো, বাকিগুলো তোমরা পরে দেখবে। এই যে ভোল্টেজটা দেখতে পাচ্ছ এখানে কি আছে, এই এটা কি, এটা কি আছে, এটা একটা আমার ওয়েব ফর্ম আছে, কি আছে, সাইনোসয়েডাল ওয়েব ফর্ম আছে। তার অ্যামপ্লিটিউড কত বলছে, ভিএম আছে। তাহলে ভিএম যদি এর অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড হয় তাহলে আরএমএস কত হবে, সিম্পলি ভিএম/√2। বাট এভারেজ কত হবে, এবার এভারেজ যদি দেখো এইখানে দেখো ফুল ওয়েভ এভারেজ, ফুল ওয়েভের এভারেজের ক্ষেত্রে দেখো এখানে একটা প্লাস আছে, এখানে প্লাস মাইনাস আছে। দ্যাট মিনস সম্পূর্ণ এটা নেগেটিভ হয়ে গিয়ে জিরো হয়ে যাবে। এবার যদি হাফ ওয়েভের ক্ষেত্রে কনসিডার করি, মানে এই হাফ আলাদা, সব হাফ ওয়েভের রেক্টিফায়ারের ক্ষেত্রে কনসিডার করি, সেক্ষেত্রে কি হবে, দুটো দুটো ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড মানে 2 ভিএম কতটা ডিস্টেন্সের মধ্যে হচ্ছে, পাই ডিস্টেন্সের মধ্যে হচ্ছে। ঠিক আছে, পাই, তাহলে এটা হচ্ছে 2 ভিএম/পাই, এটা হচ্ছে এভারেজ। সিম্পলি মানে কতটা অ্যামপ্লিটিউড, টু ভিএম অ্যামপ্লিটিউড, কতটা ডিস্টেন্সের মধ্যে হচ্ছে, পাই ডিস্টেন্সের মধ্যে, এটাই হচ্ছে 2m/পাই। সেম এটা হচ্ছে হাফ ওয়েভের ক্ষেত্রে আসছে, তো হাফ ওয়েভের ক্ষেত্রে এইটা হচ্ছে। এবার ধরো মাঝখানে গ্যাপ আছে, তাহলে গ্যাপের ক্ষেত্রে এইটুকু, এইটুকু হচ্ছে গ্যাপ, এইটুকু হচ্ছে গ্যাপ, জিরো। তো এই ক্ষেত্রে কি আসবে, এই ক্ষেত্রে যেটা আমার যে আরএমএস ভ্যালু কত আসবে, এবার এখানে কিন্তু ফুল ওয়েভ হচ্ছে না, তাহলে এইটুকু এইটুকু ওয়েভ হচ্ছে, তাহলে এই পার্টটা জিরো। এই ক্ষেত্রে √2 হবে না, এই ক্ষেত্রে ভিএম/2 হবে। কারণ ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড কত আছে, ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড এখানে ভিএম আছে, বাট এখানে আবার জিরো আছে। ঠিক আছে, তো এর জন্য এটা ভিএম/2 আসবে। আর এই ক্ষেত্রে কি আসবে, দেখো ভিএম/পাই, কারণ এখানে ভি আছে, এই পাই অব্দি রিপিট হচ্ছে, তাহলে ভিএম/পাই। ঠিক আছে, আরএমএস ভ্যালুটা বাড়লো বাট এভারেজ ভ্যালুটা কিন্তু কমে গেল। ঠিক আছে, এইভাবে কাজ করে, বাকিগুলো তোমরা দেখবে, আশা করি বুঝতে পারবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং পরবর্তী পার্টে আমরা নেক্সট জিনিসগুলো আলোচনা করব। থ্যাংক ইউ।